একটি চক্র সুকৌশলে জ্বালানি এবং বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করতে সক্রিয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতীয় সংসদের এলডি হলে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণেই আজ বিদ্যুৎ ও জ্বালানি খাতে তৈরি হয়েছে এই সংকট। একই সাথে চিকিৎসকদের পেশাগত কাজে যেন রাজনীতি বাধা না হয় সে বিষয়ে সতর্ক করেন সরকার প্রধান। আব্দুল আহাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে যোগ দিলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সংগঠনটির নেতৃবৃন্দ। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তারেক রহমান। পরে সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে এলডি হল প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন সরকার প্রধান। মঞ্চে প্রবেশের সময় আমন্ত্রিত চিকিৎসকদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পরে অংশ নেন বিশেষ দোয়া মুনাজাতে। ড্যাব নেতৃবৃন্দ তুলে ধরেন স্বাস্থ্য খাতের নানা দাবি ও প্রস্তাবনা। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, শীঘ্রই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে যাচ্ছে সরকার। সেই কর্মীদের নিবিড় প্রশিক্ষণে চিকিৎসকদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। রোগ যাতে প্রতিরোধ করা সম্ভব হয় সেই লক্ষ্যে বর্তমান সরকার আরো ১ লক্ষ হেলথ ওয়ার্কার বা স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে যাচ্ছে, যারা নাগরিকদেরকে প্রাথমিক স্বাস্থ্য সেবা সম্পর্কে সচেতন এবং সতর্ক করবেন। সরকার প্রধান সতর্ক করে বলেন, রাজনীতি ও প্রশাসনে এখনো সুবিধাবাদীরা সক্রিয় রয়েছে। জ্বালানি খাত নিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য বেশ সক্রিয় তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। সরকার কিন্তু একবারও অস্বীকার করেনি যে বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাস সংক্রান্ত বিষয় অনেক কষ্ট ভোগ করছে। আমরা জানি এটি। তবে আমি মাত্র উল্লেখ করেছি, আমরা সামগ্রিকভাবে একটি ভঙ্গুর অবস্থা বা ব্যবস্থা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। গ্যাস বা জ্বালানি বা পেট্রোল সামগ্রিকভাবে জ্বালানি খাতে যেই অপরিকল্পিতভাবে প্ল্যান প্রোগ্রামগুলো গ্রহণ করা হয়েছিল, অথবা বিগত দিনগুলোতে কোনো নির্দিষ্ট মহলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে সকল নীতি গ্রহণ করা হয়েছিল, তার খেসারত সমগ্র দেশের মানুষ এবং বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি সহ প্রতিটি ক্ষেত্রকে স্বনির্ভর করতে সরকার বাস্তবমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আসুন আমরা সকলে মিলে এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি, যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না আর ইনশাআল্লাহ। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।